আমি আগে আমার পরিচয় দিই। আমার বাড়ি হলো টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা কুর্শি, গ্রামের নাম কুর্শি। আমি বাড়িতেই সাংসারিক কাজকর্ম করি। আমাদের এলাকাতে 80% মাদকাসক্ত, মানে ওই 12 বছরের প্রলাবন থেকে নিয়ে উমরিয়া 40 বছর 45 বছর পর্যন্ত লোকজন মাদক খায় এবং মাদক বিক্রি করে। এটা নিয়ে আমি একবার আরো 6-7 বছর আগে মাইক মারছিলাম এলাকাতে, মাদক এই এলাকাতে চলবো না। তখন থেকে আমার সাথে কাল আপনার এই যে কয়েকদিন আগে রবিবার দিন আমি বসে হয়েছি দোকান পারে, দোকানের পিছনে ইয়াবা খাইতেছে, গাঁজা খাইতেছে। ওখানে পুলিশ এসে তারা হাতে নাতে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে আমারে তার ঘন্টাখানিক পরেই বলতেছে যে আমি বলে তারা ধরাই দিছি, আমি পুলিশের সোর্স, কিন্তু আমি কিচ্ছু জানি না। এটা নিয়ে তো সেদিনও বলছে কিছু মনে করি নাই। রাত্রে আবার আমার মারতে আসছে, আমি ভাবছি যে এমনি দুষ্টামি করতেছে। যখন আমার মারতে আসছে আমি যখন দৌড় মারছি তখন বলছি যে না, আমার মারার জন্য ঘুরতেছে, মানে ব্যক্তি নেশাকুর। পরে আমি তারপর দিন সকালে ধনবাড়ি থানাতে যাই আমি অভিযোগ লেখাই যে এরকম এরকম বিষয়, যে যারা ধরে নিয়ে আসছেন তাদের বন্ধু বান্ধব ভাই বেড়াদার যারা গাঁজা কিনা খায়, মানে যারা খাইতে পারতেছে না, তারা তো সবাই আমার উপরে খুব খেপা। আমি তো এলাকায় থাকতে পারতেছি না, বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে আমার মাইরা বলাবো। এটা বলার পরে ওসি সাহেবের সাথে কথা বলি। ওসি সাহেব তখন বলে যে একটা অভিযোগ দাও। অভিযোগ দেওয়ার পরে আমি ওখান থেকে পুলিশ আমার সাথে পাঠিয়ে দেয় আমাদের এলাকায়। যায় তখন কাউকে পায় না। কাউকে না পাওয়ার পরে যখন আইসা পরে মনে করে 5 মিনিট পরেই পুরা ধরা লোকজন, মানে জায়গায় 20 জনের জায়গায় বাইরে ঘরে পলাইছিল। আইসাই আমার মার ধরে শুরু করে। এই দেখেন যে আমার বাইরে এই যে নাকের ভিতরে দেখেন, মানে পিঠে বাইরে কিচ্ছু রাখে না। পরে আমি ওই অবস্থাতেই দৌড়ি বাইরে পুলিশের গাড়ি তুলি যাই। যাওয়ার পরে পুলিশের গাড়ি আমাকে থানায় নিয়ে যায়। ওখান থেকে পরে আমি বাধ্য হয়ে তাদেরকে বলি যে আপনারা তো আমার কিছু করে দিতে পারতেছেন না। পরে ওইখান থেকে বাধ্য হয়ে এক পুলিশ আমাকে বলে তুমি অমুক জায়গায় যাও। ওই রাত্রেই কালকে রাত্রেই আমি এখানে আইসা পৌঁছি। আইসাই আবার এখানে অবস্থান করি। এখন পর্যন্ত এই হলো আমার ঘটনা। আমি আপনার কাছে, আমি মাননীয় সরকারের কাছে আমার একটাই দাবি, আমি মাদকের বিরুদ্ধে, মাদক খাওয়া নিয়ে যদি, মাদক ধরার কারণে যদি একটা মানুষ বাঁচতে না পারে, তাহলে আমাকে তো বাঁচতে হবে। আমি তো মাদক খাই না, মাদকের বিরুদ্ধে কথা বলছি। মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে যদি আমার মরতে হয়, তাহলে তো এই দেশে আমি থাকতে পারবো না। আমাকে যে কোনো পর্যায়ে হোক, যে কোনো আইনের সহায়তা দিয়ে হোক, আমি যদি কোনো দোষ করে থাকি আমার যত শাস্তি হওয়ার দরকার। কিন্তু আমি যদি দোষ না করে থাকি আমার বাঁচার নাকবো। আমার কালকে আমার এলাকা জন্য চাল, আমি যে কোনো পাইলে কষ্ট করে আমি বাইরে ওদিকে আসছি। প্রশাসন আমার একটা কথা বললো যে বাবা দেখো, আজকে নয় তুমি গেছিলাম, তোমার বলে রেখে আইলাম, কালকে তো হক সময় তোমার পাহারা দিতে পারবো না। আর এই বিষয়টা যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা না জানে, আমরা তো এই মনে করি পদক্ষেপ আমাদের যদি না বলে, মানে পদক্ষেপ নিতে না বলে আমি নিতে পারতেছি না। আর আমার কাছে এরকম টাকা পয়সা না, আমি গরিব মানুষ বলার, আমি টাকা পয়সাতে কোনো কিছু করতে পারবো না। আমার ফোন টোন যা ছিল মাইরা দিরা সবই রেখা দেয়। আর ওইখানে হলো মাস্টার মাইন্ড হলো এই যে আমাকে মারাইছে, সে হলো বাকি এনজিওর মালিক, যে এনজিও চালায় এবং কি সুদে টাকা পয়সা লাগায়। তার যে কর্মচারী, তার কর্মচারীর নাম হইল ইয়াসিন। তার যে বিশ্বস্ত লোক ফিরোজ, যে আমাকে বারবার হুমকি দেয় মারার জন্য, মাইরা ফেলাবো।